Government of India can take up the matter with the Bangladesh government. এটা both the countries কথা বলতে পারে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের কিছুটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে বলে মনে করা হয়, যদিও দুই দেশই চায় সম্পর্ক অটুট রাখতে। সম্প্রতি উগ্রবাদ ও রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়ের গ্রেপ্তার হওয়ার পর আবার আলোচনায় দুই দেশের সম্পর্ক। আমরা সময় দিচ্ছি না, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছে, সতর্ক করছি। বিশেষ করে ভারতের মিডিয়ার উদ্দেশ্যমূলক মিথ্যা সংবাদের কারণে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে। ভারতের বিজেপি নেতার উস্কানিমূলক বক্তব্যের পর এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো ধর্মের ওপরে, কোনো বর্ণের ওপরে, কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না, না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক। এটাই আমাদের প্রিন্সিপাল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা। এ সময় পরিস্থিতি বিবেচনায় জাতিসংঘের শান্তি সেনা পাঠানোরও প্রস্তাব করেন তিনি। এজন্য ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলারও আর্জি জানান মমতা। ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো কোনো ব্যাপারে, ডিপ্লোম্যাটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। চাইলে ওটা ফিরে আসে, আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না। সরকার ও দলের অবস্থান স্পষ্ট করে মমতা বলেন, বাংলাদেশ নিয়ে ভারত সরকারের অবস্থানের সঙ্গে তিনি একমত পোষণ করেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে। এদিকে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। সোমবার আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফোন কলে পত্রিকাটিকে জানায়, ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলছে। আমরা এই উত্তেজনা প্রশমিত করতে চাইছি। অনলাইনে কৃত্রিমভাবে এ উত্তেজনা ছড়ানো হচ্ছে। প্রেস সচিব বলেন, ইসকনের সব ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের নিষিদ্ধ করার বিষয়ে কোনো প্রশ্ন এখনো ওঠেনি। ভারতের কাছে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। কোনো ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা আমাদের লক্ষ্য নয়। এদিকে মমতার এই বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সঠিক পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, এই বক্তব্য কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এটা তার জন্য সঠিক পদক্ষেপ নয়। উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেক্টোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত। তার বাসায়ও আমার যাতায়াত ছিল। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি যে এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল ফরেন অফিস কনসালটেশনের পরবর্তী পর্বে যোগ দিতে চলতি মাসের মাঝামাঝি ঢাকা সফরের কথা রয়েছে। ভারতের সঙ্গে দিন দিন সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে FOC হওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়ে যাচ্ছে। ভিসা বন্ধে আমাদের কিছু অসুবিধা হচ্ছে, অনেকের কিন্তু সুবিধা হচ্ছে। আমি কালকে একটা হসপিটালে গেছিলাম আমার একটা ছোট্ট চেক আপের জন্য। হসপিটালের সব সিট কিন্তু একদম ভর্তি, কারণ লোকজন ভারতে যেতে পারছেন। তারা যে এখানে খারাপ চিকিৎসা পাচ্ছে তা কিন্তু নয়। কাজে এটা কি ভারতের স্বার্থে কিনা ভেবে দেখতে হবে। তাদের কলকাতার ব্যবসায়ীদের অবস্থা একটু খারাপ, আমরা পত্রপত্রিকা জানি এবং আমি তো যোগাযোগ আছে, তারাও বলেছে। এটা কি ভারতের স্বার্থে কিনা সেটা ভারতকে দেখতে হবে।
আবার ব্যাপার আছে বৃহত্তর স্বার্থে তারা যদি মনে করে না পশ্চিমবঙ্গের ক্ষতি হোক তবু ভারতের স্বার্থ অন্যটাতেই, সেটা তারা বুঝবে। ভারতের স্বার্থ তো আমি বুঝতে পারবো না। যে আসলে 5 তারিখের আগে এবং পরের সরকারের মধ্যে তফাৎ আছে, এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ সময় নিতে পারে, কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে, বাস্তবতাকে মেনে নিয়েই সম্পর্ক। এর আগে ভারতের আগরতলায় কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অবশ্য দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় হিন্দুত্ববাদী একটি সমিতি। সেই সমিতির নেতারাই বাংলাদেশের উপ হাইকমিশনার প্রাঙ্গণে হামলা এবং ভাঙচুর চালায়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।